কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শনিবার 19 জুলাই 2025 প্রথম আলো নিয়ে হাজির হয়েছে। দেখেন, আমাদের 49 ট্রিপ প্রিপারেশন নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। আপনারা এখানে যুক্ত হতে পারবেন। ডিটেলস আপনি পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশানে। এছাড়া এই গ্রুপের কার্যক্রম এখনও শুরু হয়নি, জাস্ট গ্রুপটা ওপেন করা হয়েছে। আপনারা যুক্ত হয়ে থাকবেন। 46 রিটার্নের পরে ইনশাল্লাহ এই গ্রুপের কার্যক্রম শুরু হবে, বাট আপনারা অ্যাড হয়ে থাকবেন। এবং বেঙ্গল সোসাইটিতে আপনারা পড়াশোনা করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। আমাদের ওয়েবসাইটে এই ভিডিও ডেসক্রিপশন ডিটেলস পেয়ে যাবেন। দেখেন, আমরা গুরুত্বপূর্ণ কিছু কন্টেন্ট নিয়ে আলোচনা করি। জাতিসংঘ মানবাধিকার আপনার মিশন শুরু হচ্ছে ঢাকায়, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং সম্ভবত 19টা কি 16টা দেশে হচ্ছে মিশনটা আছে এবং সবগুলো দেশই বলা যায় হচ্ছে যুদ্ধবিধ্বস্ত বা ঝামেলার দেশ। তো এটা নিয়ে অনেক লেখালেখি হচ্ছে। দেখেন, মূলত 3 বছর মেয়াদি ভিসার মাধ্যমে শুরু হচ্ছে এটা। এখানে 28টা ধারা আছে এই সমঝোতা স্মারকে এবং হচ্ছে মোটামুটি আপনার কার্যক্রম শুরু করে ফেলতেছে, যদিও অধিকাংশ মানুষ এটার বিপক্ষে আছে। দেখেন, জুলাই গণঅভ্যুত্থান কিংবা হচ্ছে বিপ্লবে এসে 13,000-এর বেশি মানুষ আহত হয়েছে। এর মধ্যে এক হাত নেই হচ্ছে 4 জনের, এক পা নেই 20 জনের, 2 চোখ দৃষ্টিহীন 20 জন। দেখেন কত মানুষ, তাদের জীবনটাই মানে তছনছ হয়ে গেছে। যদি এই বিপ্লব বা অভ্যুত্থান বা গণঅভ্যুত্থান সফল না হয়, যদি দেশ সংস্কার না হয়, চেঞ্জ না হয়, সব আগের মতোই চলে, তাহলে যেটা হবে সেটা হলো যে আমরা মূলত একজন থেকে এনে আরেকজনকে গিফট করে দিচ্ছি টাইপের অবস্থা। সো টু রেসপেক্ট দ্যাম আমাদের অবশ্যই একটা একটা গঠনমূলক পরিবর্তন আনতে হবে, আনতে আসলে এত মানুষের ত্যাগ সফল হবে না। উচ্চকক্ষে পিআর মানবে না বিএনপি। বিএনপি জানিয়েছে যে উচ্চকক্ষের আসন নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর চালুর ব্যাপারে অন্য দলগুলোর সঙ্গে কোনো ধরনের সমঝোতা হয় নাই বা হবে না বা একমত হবে না বিএনপি। আর বিষয়টা যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে। যদি আপনার পিআর না হয়, যদি রেগুলারই হয়, তাহলে যে আবার আগের মতো অবস্থা হইতে পারে। আগে যেরকম হয়েছে যে সামহাও আপনি ম্যানেজ করে 290টা 280টা সিট আপনি ম্যানেজ করে ফেলাইছেন, সংসদে আপনি ছাড়া কেউ নাই, যেটা বলবেন সেটাই হবে। এই ধরনের যে একনায়কতন্ত্র বা স্বৈরাচারী অবস্থা সৃষ্টি হতে পারে পিআর না থাকলে। আবার পিআর থাকার সমস্যাটা হইতেছে এরকম যে আপনি একটা ঝুলন্ত একটা সংসদ পাবেন, যে কোনো সময় সংসদ ফল করতে পারে, তারপরে খরচ বেড়ে যেতে পারে। বাট সত্যি কথা বলতে আমাদের একটা মিক্স একটা জোনে যাওয়া উচিত। আমরা একবারে ঝুলন্ত সংসদ প্রতিবার চাই না, সাথে করে হচ্ছে আমরা একদম স্বৈরাচারও চাই না। সো আমার মনে হচ্ছে এই ব্যাপারে হচ্ছে রাজনৈতিক সমঝোতা আসা উচিত এবং মাথায় রাখতে হবে রাজনৈতিক সমঝোতা মানেই এমন না জনগণের সাথে সমঝোতা। কারণ জনগণ, যদিও সংবিধান লেখা আছে জনগণই সকল ক্ষমতার উৎস বা জনগণই সবচেয়ে ক্ষমতাবান, কিন্তু জনগণ তো ভাই ক্ষমতা প্রয়োগ করতে পারে না। জনগণ কি করে? জনগণ রিপ্রেজেন্টেটিভ নিয়োগ করে, সে রিপ্রেজেন্টেটিভরা হচ্ছে জনগণের হয়ে আপনার কী করে ক্ষমতা প্রয়োগ করে, মানে এমপিরা। এখন এই এমপি আপনার মনোনয়ন কিন্তু দেয় হচ্ছে সরাসরি আপনার দল, জনগণ এমপি মনোনয়ন দেয় না। এবং জনগণের কাছে থাকে কি, দলগুলোর মনোনীত এমপি যারা আছে ওদেরকে ভোট দিবে। সো এমন জনগণই সব ডিসিশন নিতে পারতেছে। মূলত ডিসিশনগুলো আসে দল থেকে। রাজনৈতিক দল যদি পরিবর্তিত না হয়, রাজনৈতিক দল যদি ডেভেলপ না হয়, দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, দেশের মধ্যে গণতন্ত্র কেমনে হবে? প্রথমে আপনি দলের মধ্যে গণতন্ত্র নিয়ে আসেন, দেশের মধ্যে গণতন্ত্র অটো আসবে। ইউএসএ, ফ্রান্সের মতো বা ইউকের মতো দলগুলোতে দেখেন, ওদের হচ্ছে আপনার প্রাইম মিনিস্টার বা আপনার হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার জন্য নির্বাচন করে আসা লাগে দলের মধ্যে। এরপরে গিয়ে তার নির্বাচনে দাঁড়াতে পারে। হুট করে হচ্ছে ওর ছেলে, ওর মেয়ে, ওর খালা, ওর বউ, এই টাইপের করে আপনার কি হইতে পারে না, আপনার মনোনয়ন পাইতে পারে না। তাহলে দলের মধ্যে যদি আমরা নির্বাচন করে নিয়ে আসতে পারি, তাহলে দেখবেন হচ্ছে অটোমেটিক ঝামেলা কমে যাবে। সো আমার মনে হয় যে সংস্কার কমিশন যেটা কাজ করতেছে, এই যে ধরেন বর্তমানে তো এনজিও ভিত্তিক একটা সরকার চলতেছে আর কি, সরি টু সে, বাট ট্রু হচ্ছে এটাই। সো আপনারা যখন সংস্কার নিয়ে কথা বলতেছেন, আপনারা জানেন যে দলের মধ্যে নির্বাচন ছাড়া, যেমন সুজন কাজ করতেছে অনেক বছর ধরে, তারাও এটাই বলে যে দলের মধ্যে গণতন্ত্র নাই, দেশে গণতন্ত্র কেমনে আসবে। তো তারা আপনার আওয়ামী লীগ সরকার আমলে এটা বলে আসছে। বাট এখন বদি আলম মজুমদার স্যার হচ্ছে আপনার সংস্কার কমিশনে আছেন, ঐক্যমত্য কমিশনে আছেন সম্ভবত, তারপর নির্বাচন কমিশনের সংস্কারও আছেন। তো তারা হচ্ছে এখন ওটা এক্সিকিউট করতেছে না কেন? যে আপনি নিয়ম করে দেন, আপনাকে অবশ্যই কী করা লাগবে, দলের মধ্যে নির্বাচন হয়ে আসা লাগবে। এখন এইগুলো নিয়ে কাজ করা না, আসলে সমস্যা হচ্ছে এটা।
নিহত বেড়ে 5, হামলার ঘটনায় 3টা মামলা করল পুলিশ। গোপালগঞ্জের পরিস্থিতি। এছাড়া সৈয়দপুরের ভেদারগঞ্জে ফেরিঘাটের ইজারা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব হয়েছে, 18 ঘন্টা যান চলাচল বন্ধ। দ্বন্দ্ব হয়েছে চাঁদপুর সৈয়দপুর সড়কে, 18 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এবং হচ্ছে ইজারাদার যাদের মধ্যে ঝামেলা তারা হচ্ছে সৈয়দপুর জেলা যুবদলের সাবেক সহসভাপতি মোমিন দিদার এবং ভেদারগঞ্জ উপজেলার সখীপুর থানার ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিশান বালা। যাই হোক, আমরা দেখি পরের পেজে কি আছে। সোহরাওয়ার্দীতে আজ জামাতের জাতীয় সমাবেশ। এটা কিন্তু বিশাল বড় একটা সমাবেশ হচ্ছে, ফেসবুকে ছবিটুকু দেখছি, বাট পত্রিকাতে হচ্ছে এটা খুবই লাইমলাইটে আসে নাই। এই জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে, মানে পত্রিকাগুলো সামহাও হচ্ছে এখন জামাতকে অ্যাভয়েড করতেছে কিনা। দেখেন, বিনামূল্যে 1 জিবি ইন্টারনেটের ডেটা পেয়েছেন গ্রাহকরা। এটা আসলে আমার কাছে পুরো বোগাস একটা জিনিস মনে হয়েছে, যে দেখেন বিনামূল্যে 1 জিবি ডাটা, আবার সেই ডাটা আবার আপনাকে অ্যাক্টিভেট করা লাগবে। অ্যাক্টিভেট করা লাগবে মানে কি, দেখেন যেমন আমি নিজেও অ্যাক্টিভেশনের ঝামেলায় জড়াই নাই, যদি আমি জানি একটা ক্লিক করলে 1 জিবি ডাটা আসতেছে, বাট মোবাইল ডাটা অলরেডি কী কেনা আছে, তারপরে ওয়াইফাই আছে। সো এই ডাটা আসলে 10% মানুষ ইউজ করবে না যারা ইন্টারনেট ইউজ করে। বাংলাদেশে হচ্ছে আপনার 37% মানুষ হচ্ছে ইন্টারনেট ইউজ করে। হ্যাঁ, তো এইটা না করে, এইগুলো শো অফ না করে, মানুষকে লোক দেখানো না দিয়ে আপনি যেটা করতে পারতেন, যে বিটিআরসির মাধ্যমে যে অত্যাধিক লেভেলে ইন্টারনেটের বিল বাড়াইছে সে জানিয়ে আপনি কথা বলেন না ভাই। এখন 1 মাসে আপনি মিনিমাম 450 টাকা বা 500 টাকা ছাড়া ভালো একটা প্যাকেজ পাবেন না, যে প্যাকেজে সব কাভার করবে। এগুলো দেখবে কে? ঠিক আছে, দাম বাড়াচ্ছে এখানে 1 জিবি ফ্রি দেওয়া হচ্ছে, মানে ফাপড় নিয়ে ফেলতেছে। কোনো 1 জিবি ডেটা দিয়ে এখন অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার একদিনও চলে না। এত ফাপড় টাপড় না নিয়ে আপনি হচ্ছে সরাসরি কোম্পানির সাথে কথা বলেন, রেগুলার প্রাইসটা কমাইতে বলেন। রাঙামাটিতে পাহাড়ে খেয়াল খুশি মতো রিসোর্ট বানানো হচ্ছে, পরিবেশ মন্ত্রণালয়ের কোনো ছাড়পত্র নেওয়া হচ্ছে না। এছাড়া দেখেন, ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত হচ্ছে 114 জন। পুরনো খেলায় অংশ নেব না, খেলার নিয়ম বদলাতে হবে বলেছে নারায়ণগঞ্জের নাহিদ ইসলাম। আবার দেখেন, গোপালগঞ্জের হামলার পেছনে দিল্লির ষড়যন্ত্র আছে এনসিপি। দেখেন আমার মানে যদিও তারা বলছে পুরনো খেলায় অংশ নেবে না, তবে কিছুটা অংশ নিচ্ছে। যেমন গোপালগঞ্জের এটাকে একদম জাতি হিসেবে যদি কাউন্ট করে পুরো ডেমোগ্রাফিক সিম করা যাবে না। ঠিক আছে, যেমন বলতেছে গোপালগঞ্জে এটা করা যায়, গোপালগঞ্জে তো ভাই আওয়ামী লীগ আছে, বিএনপি কমিটি আছে, এনসিপিরও মানুষজন আছে। এনসিপি যে আপনাদের যে মানুষজন আছে তারা কি তাহলে কি আওয়ামী লীগ হয়ে গেল নাকি? সো একটা জেলাকে আপনি কখনো এভাবে ডিফেম করা উচিত না, ডিনাউন্স করা উচিত না মনে হয় আর কি। আপনি জাতিগতভাবে একটা বিদ্বেষ সৃষ্টি করা যাবে না একটা জেলা যদিও ছোটো পরিসরে একটা জেলাকে নিয়ে। ঠিক আছে, আবার একজন বললো জেলাটাকে ভাগ করে অন্য জেলার সাথে মিক্স করে ফেলা, এগুলো আসলে একটু ঝামেলা হয়ে যায় আর কি। ঠিক আছে, এখানে সব মতের মানুষ আছে। এখানে আপনারা হচ্ছেন, দেখেন এখানে এমন কিছু ছেলে মেয়ে আছে রাজনীতি করে না। অনেকে শুনলাম যে গত 44 ভাইভাতে গোপালগঞ্জ শুনে হচ্ছে ওকে অনেক উল্টাপাল্টা কোশ্চেন করছে। এখন গোপালগঞ্জে একটা মানুষের বাসা মানেই তো সে আওয়ামী লীগ করছে, বাট এরকম নাও হইতে পারে, ঠিক না? তাহলে গোপালগঞ্জে তো বিএনপি কমিটি থাকতো না, গোপালগঞ্জে এনসিপি কমিটি থাকতো না, তো আপনাদের কমিটি আছে কেন? সংবিধানের গোলযোগ, স্থায়ী গাঠনিক পরিষদের প্রস্তাব পড়তে পারেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি স্কিপ করে যাচ্ছি। দেখেন, তাপ বেড়েছে, বৃষ্টি বাড়তে পারে আগামীকাল থেকে। এছাড়া আপনার ফ্যাসিস্ট চাঁদাবাজ তৈরি হয় এমন নির্বাচন চায় না বলছে ইসলামী আন্দোলনের আমির। এরপরে হচ্ছে দেখি আমরা, চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেল ছিনতাইকারী। এই ভিডিওটা আমি দেখছি। দেখেন, এখানে পুলিশ বলতে মূলত হচ্ছে ট্রাফিক পুলিশকে বোঝাচ্ছে, কিন্তু এইখানে পুলিশ বলতে এখানে বলতেই পারতে পারে ট্রাফিক পুলিশ। দেখেন, আবার এখানে লিখছে কি, দেখেন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে দেখা যায়। এখন ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ কিন্তু আপনার রেগুলার পুলিশও করে, ট্রাফিক পুলিশও করে। মানে এটা দিয়ে হচ্ছে পুলিশকে হচ্ছে আরও ডিফেম করার চিন্তা ভাবনা করতেছে। মানে এই নিউজটা প্রচুর খাবে যদি আপনি এভাবে দেন আর কি। চাপাতি হাতে পুলিশের সামনে দিয়ে চলে গেলো ছিনতাইকারী। আপনার মনে হবে কি জানেন এটা পড়ে, যে পুলিশ একদম মনে হয় একদম বন্ধু কিনে দাঁড়ায় ছিল, ওর সামনে দিয়ে চলে গেছে, পুলিশের গাড়ির সামনে দিয়ে পুলিশ কিছু বলে নাই। ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা যদি আপনি দেখেন, 12টা বাজে একটা সিন, এখানে ট্রাফিক পুলিশ ছিল 2 জন, তারা হচ্ছে ওদের কাজ করতেছিল, একজন চলে গেছে চাপাতি হাতে নিয়ে। ঠিক আছে, পুলিশ দেখাও নাই যে ওর হাতে চাপাতি বা ও কী করে গেছে, কারণ ওনার ঠিক ইমিডিয়েট সামনে হয় নাই। আর ট্রাফিক পুলিশের হচ্ছে আপনার খুব একটা কি নাই, আপনার হচ্ছে আর্মস নাই, কোনো ধরনের ট্রেনিং নাই, আপনার কনফ্রন্ট করা, সন্ত্রাসী কনফ্রন্ট করার কোনো ট্রেনিংয়ে নেই। ঠিক আছে, সো আবার আপনি যদি ট্রাফিক পুলিশকে দায় দেন, এখানে এরকম 50 জন মানুষ আছে যারা দাঁড়ায় ছিল, এরকম ভিডিওতে দেখা যাচ্ছে। সো ওদের দায় আছে। এখানে হচ্ছে আপনি শুধু অলরেডি পুলিশ ঝামেলায় আছে, তার উপরে হচ্ছে ওদেরকে এরকম একটা মানে একটা একটা ফেক টাইপের একটা ক্যাপশন দিয়ে নিউজ করার মতো কোনো ইস্যু নাই। দগ্ধ হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে।
দেখেন যে খাগড়াছড়ি কিশোরী এবং সঞ্জু বারাইকের কথা, এটা পরে আমারও খারাপ লাগছে, আমি জানতাম না সঞ্জু বারাইকের কথা, আজকে বললাম। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল এবং ওনার টিউশন করে ওর ওনার মা হচ্ছেন আপনার শ্রমিক, চা বাগানের শ্রমিক, এবং তিনি হচ্ছেন টিউশন করাতে করাতে ক্লান্ত হয়ে যাওয়ার পর টিউশনও চলে যায়, কারণ তিনি ভালো করে বাংলা ভাষায় কথা বলতে পারেন না। পরে ঢাকায় ডিউটি স্টুডেন্ট এবং পরে সুইসাইড করে মারা যান। আর দেখেন, আপনারা তো সবাই জানেন এই কিশোরীটাকে ধর্ষণ করা হয়েছে, এবং কিশোরীটা আপনার 14 বছরের কিশোরী, 14 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। পরে সে সুইসাইড অ্যাটেম্প করে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হসপিটালে আছে। আর তাকে আপনার ধর্ষণ করা হলেও 27 তারিখ, কিন্তু পরিবার জানতে পারে পরে, যখন সে সুইসাইড অ্যাটেম্প করে, তখন 4জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হচ্ছে বিএনপির রাজনীতির সাথে যুক্ত, 2জন পলাতক তারাও বিএনপির সাথে যুক্ত। আপনার হচ্ছেন এই আর কি, আসলে এখানে অলরেডি কথা বলে ফেলছি, বাট কষ্টকর ব্যাপারটা। ফিলিস্তিনের শ্বেতাঙ্গ উদ্ধারকর্তার দরকার নেই, এটা দেখবেন সুপারম্যান মুভি বিতর্ক নিয়ে আলোচনা হচ্ছে, এখানে তেমন কিছু নাই। ট্রাম্প পৃথিবীর সম্রাট হতে নির্বাচিত হন নাই বলেছে লুলা। দেখেন যে ট্রাম্প যে কাজটা করতেছে এটা টোটালি আনপ্রফেশনাল, আনডিপ্লোমেটিক, এবং হচ্ছে উনি খুবই খুবই মানে নিজেকে আসলে রাজা ভাবতেছে পৃথিবীটা। যে দেখেন যে